ভাইজান আমাদের এই 3 মাথার অটো রাইস মিলটি কেনার পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন? আপনি এটা দৈনিক আমি 2000ও কামাইছি, আবার 1200 1500 অনবরত আছে। আর এটা ডিপেন্ড করে আপনার এই চাহিদার উপর। কি রকম এটা তো বাজারও না, এটা শহরও না, গ্রাম পর্যন্ত যেরকম চাহিদা আছে সেরকম আপনার 2000 হয়, আবার 500 হয়, আবার 1500 হয়। আরেকটা সুবিধা কি, আপনার বাজারে যায় বৈশা থাকতে হয়। হ্যাঁ, বাজারে যায় অনেক সময় দিতে হয়, এবং কি বৈশা থাকে আজকে হইব না কালকে হইব না পরশু দিন। এক বড় হলার হইলে তো আপনার সাথে সাথে ভাঙা দেয় না, কিছু জমার পরে সাথে করে দেয়, 2 কেজি 1 কেজি ভাবে ভেঙে দেয় না, এগুলো জমার পর। আর এই 3 মাথার রাইস মিল আপনি যখন যেটা 5 কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙা দিয়ে দিতেছি। মহিলারা আসতেছে, গ্রামের মুরব্বী আসতেছে সাথে সাথে, এর জন্য সুযোগ সুবিধা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনাদের এই জায়গার ঠিকানাটা কি? এটা হচ্ছে গ্রাম খদ্দনন্দ, ঢাকা জোয়ারি বাজার, জেলা নাটোর, থানা বড়াইগ্রাম থানা। জি। তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে 3 মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করছেন? এটা 4 থেকে 5 মাস আগে। 4 থেকে 5 মাস আগে। জি। তো আমাদের কাছ থেকে এই অটো রাইস মিলটি নেওয়ার পরে কি রকম সার্ভিস দিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল, অন্য জায়গা থেকে ক্রয় করছেন? জি অন্য জায়গা থেকে ক্রয় করা হয়েছে। ওইটা আমার ভালো পড়ে নাই। মোটরটা কি তামার তারের দিছিল না অ্যালুমিনিয়ামের? অ্যালুমিনিয়ামের তার দিছিল। অ্যালুমিনিয়ামের তার দিছিল, এই কারণে আপনি চালাতে পারি নাই। পরে ওই মেশিনটা কি করছেন? ওইটা কম দামে বিক্রি করে দেওয়ার পরে আপনাদের ঠিকানা পাইলাম, ইউটিউবের থেকে ঠিকানা পাওয়ার পরে আপনাদের থেকে ক্রয় করছি। ক্রয় করার পরে ভালোই আলহামদুলিল্লাহ চলতেছে, ভালো চলছে। জি 4-5 মাস ধরে চালাইতেছি, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো আপনি আগে কি কাজ করতেন? আমি প্রবাসী ছিলেন? জি 11 বছর 9 মাস প্রবাস জীবন কাটাইছি। কাটানোর পরে দেশে আসলাম, আসার পরে চিন্তা ভাবনা করলাম যে দেশে কিছু একটা করি। করার পরে চিন্তা ভাবনা করলাম যে একটা অটো রাইস মিল, তারপরে এটা মাথায় আসলো। জি আলহামদুলিল্লাহ এটা নিয়ে তো আপনি এখন আলহামদুলিল্লাহ এটা বলার মতন না, যাই আলহামদুলিল্লাহ অনেক ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথমে একবার দিলেই আপনি পুরা আর হলো আপনার ঝাড়া লাগে না, এটা ঝাড়াও লাগে না। আপনি চাউল দিলেন, দেওয়ার পরে আপনি একবার নিয়ে ওই মেলে থেকে নিয়ে আপনি ধুইয়া পাক করতে পারবেন। মেলে থেকে ধুয়ে নিয়ে পাক করা যাবে, আর কিছু করতে হইব না। আর হলো আপনার এই যে হলুদ মরিচ এগুলো কি রকম ভাঙাচ্ছেন? হলুদ মরিচ আলহামদুলিল্লাহ এটা প্রতি আমি শুক্রবারে ভাঙাই। প্রতি ঘন্টা আপনার 1 মণ হলুদ মরিচ এটা করা যায়। বেশি করা যায় কিন্তু চাহিদার উপরে গ্রাম অঞ্চলে তো একবারে অতটা আসে না, যখন আসে তখন ভেঙে দেন। তো এই মেশিনের কি কি পার্টস আপনি এই যে 4-5 মাস ব্যবহার করলেন, কি কি পার্টস নষ্ট হলো? কিছুই নষ্ট হয় নাই। কিছুই নষ্ট হয়নি? না নতুন মেশিন অবস্থার সাথে যা পাইছেন তা দিয়ে চালাচ্ছেন এখন? ওইটাও লাগাই নাই। ওইটাও লাগান নাই? এক্সট্রা যে পার্টস দিয়েছে মেশিনের সাথে ওইটাও লাগান নাই? না ওইটাও লাগাই। অনেকে মনে করেন 1-2 মণ ধান না ভাঙাইতে বলে ভাই আমার নেট ভেঙে গেছে, ব্লেড ভেঙে গেছে। এটা ওরা চালাইতে পারে না, যার কারণে এটা হয়তো এরকম হইতে পারে, কিন্তু আমার কারণ আমি তো এরকম কিছু পাই না। আপনার তো আলহামদুলিল্লাহ প্রতিদিনে থাকেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতিদিন আসছেন, দেখতাছেন এই তো অবস্থা, দেখলাম কি রকম চাহিদা। তো অনেকেই মনে করেন 2 মণ ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড ক্ষয়ে গেছে ভাই। না এটা যদি আপনার চালানের মধ্যে ভুল ভ্রান্তি করে তাহলে তো হইতেই পারে। এটা আমার তো মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায়। এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না, মেশিনেরও কোনো সমস্যা না। আমি দেখা দিই, আপনারা দেখেন তাহলে যে কি। আমি তো এখনো 5-6 মাস হয়ে চালাচ্ছি, এখনো কোনো ব্লেড এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো ওইভাবেই আছে? ওইগুলো এইভাবেই আছে। তো এটা যে অনেকেই বলে যে ভেজা চালটা অনেকেই বলে যেটা যে গ্রাম অঞ্চলে পিঠার জন্য যে ভেজা চালটা, এটা অনেকেই বলে যে আমাদের ফিনিশিং হয় না। এটার রহস্যটা কি? ফিনিশিং হয় না আমরা তো দেখলাম আপনি একদম আমি তো একবার ফিনিশিং করে দিয়েছি, কিনতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো ফিনিশিং হয়েছে। এটা আমি করতেছি, আমি রোজার মধ্যে সকালে চালু করছি এবং কি সন্ধ্যা পর্যন্ত ভাঙায় আমি ডেলিভারি দিতে পারি নাই, এত চাহিদা ছিল। কারণ আমরা তো মনে করেন আমাদের এলাকায় পিঠা চিড়া খায় অতিরিক্ত, এটা নাম কার ঢাকায় মানুষ পিঠা চিড়ার লাগে রাজা, ঠিক আছে, যার কারণে এটা হলো আপনার ভেজা চালটা একদম ফিনিশিং হয়। আমরা তো দেখলাম, আপনি দেখলেনই তো ফিনিশিং। কারণ এটার রহস্য আছে আবার একটা, আপনি যখন ভিজাইয়া সাথে সাথে আইনা দেওয়া যাবে না। ভিজাইয়া সাথে সাথে এনে দেওয়া যাবে না, ভিজাইয়া একটু শুকাইতে হইব, আবার একবারে শুকানি না,
চাউলটা যাতে থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে, তারপরে দিলেই হবে। তারপর একদম ফিনিশিং হয়ে যাবে। তো ভাইজান, আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন, এই যে মেশিনটা, এইটা মূলত আপনি কি বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো লাইন নিছেন? কোনো আলাদা কোনো লাইন করা হয় নাই, বাসার জন্য লাইন করা হয়েছে। বাসা 220 লাইনে চলতেছে, 2 পিস লাইনে চলতেছে। কোনো 440 নাও লাগবে না? না, 440 লাইন লাগবে না, 3 পিস লাইনও লাগবে না, 2 পিস। অনেকেই বলে যে এটা নেওয়ার পরে বিদ্যুৎ অফিস থেকে ঝামেলা করে। না, আমাকে আজ পর্যন্ত বিদ্যুৎ অফিসের থেকে ঝামেলা করে না, কোনো কিছুই করে নাই। এখনো পর্যন্ত চালাচ্ছি, আলহামদুলিল্লাহ চলতেছে 4-5 মাস ধরে, কোনো সমস্যা হয় না। তো এটার বিল কি রকম আসে? আপনি মাসে তো মোটামুটি ভালোই চালান। হ্যাঁ, 4-5 মাস চালাচ্ছি। বিল আপনি যখন আমি চালানোর উপর বেসিস করে বিলটা আসে, কারণ আমি সকালে থেকে রোজার মাস চালাইছি, আমার 1000 টাকা বিল আসছে। 1000 টাকা কি রকম চালাইছেন? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছি, 1200 টাকা কম, এরকম 1200 টাকার কম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাইছেন। যখন আরো চাহিদা কমে যাবে সেক্ষেত্রে আরো কম আসবে। জান, আমাদের এই 3 মাথার অটো রাইস মিলটি কেনার পর আপনি এখন দৈনিক কত টাকা ইনকাম করতেছেন? আপনি এটা দৈনিক আমি 2000ও কামাইছি, আবার 1200-1500 অনবরত আছে। আর এটা ডিপেন্ড করে আপনার এই চাহিদার উপর। কি রকম এটা তো বাজারও না, এটা শহরও না, গ্রাম পর্যায়ে যেরকম চাহিদা আসে সেরকম আপনার 2000 হয়, আবার 500 হয়, আবার 1500 হয়। আরেকটা সুবিধা কি, আপনার বাজারে যায় বসে থাকতে হয়। হ্যাঁ, বাজারে যায় অনেক সময় দিতে হয়, এবং কি বৈশা থাকে, আজকে হইব না কালকে হইব না, পরশু দিন। এক বড় হলা রইলে তো আপনার সাথে সাথে ভাঙা দেয় না, কিছু জমার পরে একবারে দেয়, 2 কেজি 1 কেজি ভাবে ভেঙে দেয় না, অনেকগুলো জমার পর। আর এই 3 মাথার রাইস মিল আপনি যখন যেটা 5 কেজি নিয়ে আসতেছেন, আমি ভাঙা দিয়ে দিতেছি। মহিলারা আসতেছে, গ্রামের মুরব্বী আসতেছে সাথে সাথে, এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো। হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায়। বেকার সময় নষ্ট করে আমরা মনে করি যে আমরা যে ইয়াং বয়সের পোলাপান যারা আছে, একটা বিজনেস, 2 বন্ধু মিলেও কিন্তু একটা বিজনেস করতে পারে না? হ্যাঁ, অবশ্যই। যেরকম 2 বন্ধু 40,000, 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে, 80,000 টাকা নিয়ে একটা ছোটখাটো একটা 3 মাথার রাইস মিল কিনে আমরা একটা আলাদা কোনো কিছুই করা লাগে না, এটা বাড়িতে বসায় যে কোনো মুহূর্তেই চাহিদার উপরে করতে পারবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি এরকম করতে পারি তাহলে আমরা লাভজনক হবো, এবং কি বন্ধু বান্ধব মিলে যদি। তো এই 3 মাথার অটো মিনি রাইস মিলটি কি দর্শকরা কিনতে পারে, বা যারা কিনতে আগ্রহী তারা কি নিতে পারে? হ্যাঁ, নিতে পারবো, ইয়া নাই। এটা দিয়ে কি তারা দৈনিক 500-1000 আপনার যদি দেখা যায় যে 2 গ্রামের মধ্যে একটা আছে রাইস মিল, ও 3 মাথার রাইস মিল, ও 1000-2000 টাকা কামানো কোনো ব্যাপারই না। তো আপনি এই রাইস মিলটি নিয়ে এখন তো বর্তমানে সুখী? আলহামদুলিল্লাহ, অনেক সুখী আছি। ধন্যবাদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকেন। আপনাদের থেকে 3 মাথার রাইস মিল কিনা অনেক লাভবান আছি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যাতে 3 মাথার রাইস মিল নিয়ে আরো সামনে আগাইতে পারে, আরো কিছু করতে পারে। এরকম আপনাদের থেকে প্রোডাক্ট কিনা, আমাদের যে প্রোডাক্টটা দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং কি যে দর্শকে বলি যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন, হ্যাঁ, সফল হন, একটা কিছু করেন, কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন। ধন্যবাদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।